ভিউজ হাজার হাজার, আর্নিং শূন্য। এই জন্যই অনেকেই কিন্তু চিন্তিত। এর কারণ কি জানেন? আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যে সমস্ত ভিডিও আপলোড করছেন, তার মধ্যে যে সকল দর্শকরা আপনার ভিডিওগুলো দেখছেন, বেশিরভাগ ভিউজ হচ্ছে নন কোয়ালিফাই। এখন বিষয় হচ্ছে নন কোয়ালিফাই বিষয়টা কি না, আপনি যে রিলস বা ভিডিও পোস্ট করছেন সেই ভিডিওটি সম্পূর্ণ না দেখে খুব তাড়াতাড়ির মধ্যে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, আবার কখনো অ্যাড চালু হওয়ার আগেই বন্ধ করে দিচ্ছেন বা স্কিপ করে চলে যাচ্ছেন। এইভাবে কিন্তু আমাদের নন কোয়ালিফাই ভিউজ অনেক বেশি বেড়ে যাচ্ছে। এমনকি একটা ভিডিও যখন বারবার দেখেন একজন, তখন সেই যে ভিউজটা হয় তখন সেইগুলি কিন্তু নন কোয়ালিফাই। একটা ভিডিও যদি ২ বার ৪ বার ৫ বার করে দেখা হয়, কাউন্টিং হয় ১ বার। তো এইভাবে আমাদের নন কোয়ালিফাই ভিউ কিন্তু বাড়তে থাকে। আর ফেসবুক বর্তমানে কিন্তু নন কোয়ালিফাই ভিউয়ের জন্য কোনো রকমভাবে আর্নিং দেয় না। শুধুমাত্র কোয়ালিফাই ভিউ যদি ১০০০ হয়, তাতে 1 সেন্ট করে বর্তমানে রেট অনুযায়ী কিন্তু দিয়ে থাকছেন। তো কিভাবে দেখব আমরা এই নন কোয়ালিফাই ভিউজ কোনগুলো আর কোয়ালিফাই ভিউ কোনগুলো? বেশি কথা না বলে যাওয়া যাক আমাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে সমস্ত বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে বলে নিই, আমাকে যারা চেনেন তারা তো চেনেন, আমি রাজীব, ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে এই ইনফরমেটিভ ভিডিওগুলি আপনাদেরকে সবসময় দিয়ে থাকি, যাতে আপনারা ফেসবুকে নিশ্চিন্তভাবে সঠিক গাইডলাইন অনুযায়ী কাজ করতে পারেন। তো বেশি কথা না বলে যাওয়া যাক স্ক্রিন শেয়ারে। সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা টাচ করতেই চলে আসবে আমাদের ওপর দিকে দেখতে পাবো মনিটাইজেশন সেকশন। মনিটাইজেশন সেকশনে যখনই আমরা টাচ করব, এখানে চলে এসছে আমাদের মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন। এখানে টাচ করতেই একটু স্ক্রল ডাউন করে আমরা উপর দিকে একটু তুলে নেব। তারপর এখানে আছে ইওর আর্নিং রেট। যখনই ইওর আর্নিং রেটে আমরা যখনই ক্লিক করব, তখন এরকম একটি ইন্টারফেস এসে যাবে। এখানে আমার আর্নিং হয়েছে 0.38 সেন্ট। তো বন্ধুরা, 0.38 সেন্ট যে আর্নিং হয়েছে, ভিউজ কত হয়েছে? 152K, 152K ভিউ। তো এখানে ভিউজ রেটটা দেখুন, 1000 কোয়ালিফাইড ভিউজ যদি হয় তাহলে আমাকে 1 সেন্ট যদি দেয়, তাহলে 152K ভিউজ হলে আমার এখানে আর্নিং কত হওয়া উচিত ছিল? বুঝতেই পারছেন, এখানে আমার আর্নিং হওয়ার উচিত ছিল অনেক বেশি। তাহলে এই অনুযায়ী কিন্তু আমার আর্নিং হয়নি। এবার বিষয়টা হচ্ছে কেন আর্নিং হয়নি, এই নিয়ে আজকের ভিডিওটি। তো কেন হয়নি সেটা আমরা দেখাবো। দেখুন, নিচের দিকে দেওয়া আছে কি, টপ রিজন ফর নন কোয়ালিফাইড ভিডিওস। নন কোয়ালিফাইড ভিডিওজের প্রধান যে কারণগুলো সেগুলো দেওয়া আছে এখানে। তার আগে আমি দেখে নেব যে দেখুন, নন কোয়ালিফাইড ভিডিওজ রয়েছে আমার প্রায় 39%। 39% রয়েছে হচ্ছে ভিউ ডিউরেশন টু শর্ট, মানে খুব কম সময়ে ভিডিও দেখেছেন। এবং 5% যেটা রয়েছে, 5% আছে একদম নিচে, 5% দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি ফ্রম রেস্ট্রিক্টেড ইউজার, অর্থাৎ যে সমস্ত ইউজার রেস্ট্রিক্টেড আছে তারা ভিউ করেছেন 5%। অর্থাৎ আমার এখানে প্রায় 44% আমার যে ভিউজার রয়েছেন তারা কিন্তু নন কোয়ালিফাইড ভিউ করেছেন। এই জন্য আমার আর্নিংটা এতটা কম। তো আমরা দেখে নেব এখন যে টপ রিজনগুলো কি আছে। এই জায়গাতে আমরা যখন চাপ দেব, তখন আমরা এই মেনুটা এসে যাবে। দেখুন, ১-২ করে আমি কারণগুলোকে এখানে দেওয়া আছে বলছি। প্রথম হচ্ছে টার্ন অফ ইওর মনিটাইজেশন। মনিটাইজেশন যদি কোনো কারণে টার্ন অফ হয়ে যায়, অ্যাড সেকশন যদি অফ থাকে, তাহলে কিন্তু আর্নিং দেয় না। ২ নম্বর দেওয়া আছে মনিটাইজেশন ডিসেবল অন ইওর পেজ। যদি পেজ বা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যায়, তাহলে কিন্তু আর্নিং দেয় না। ৩ নম্বর দেওয়া আছে কন্টেন্ট ডাজ নট মিট আওয়ার পলিসি। যদি যে কন্টেন্টগুলি তৈরি করা হয় তা যদি পলিসি না মেনে করা হয়, ফেসবুকের পলিসি না মেনে করা হয়, তাহলে
আর্নিং দেয় না। 4 নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি ফ্রম রেস্ট্রিক্টেড ইউজার, অর্থাৎ অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার এই সমস্ত বিষয়গুলো, সেইগুলো যদি আমাদের রেস্ট্রিকশন থাকে তাহলে সেই সমস্ত ভিউ থেকে আর্নিং পাওয়া যায় না। 5 নম্বর পে আউট অ্যাকাউন্ট নট সেট আপ, যদি পে আউটস অ্যাকাউন্ট যদি সেট আপ না করা থাকে, পে আউট সেট আপ না করা থাকলে কিন্তু কোনো অবস্থাতেই আপনারা আর্নিং পাবেন না। তাই পে আউট সেট আপ যখনই দেবে সঙ্গে সঙ্গে পে আউট সেট আপ করে নেবেন। তারপরেরটা 6 নম্বরটা আছে ক্রস পোস্ট কন্টেন্ট ফ্রম দ্য অ্যানাদার পারসন অর পেজ। এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেকেই শেয়ার করে দেন অন্য জায়গাতে, অন্য গ্রুপে বা পেজ বা প্রোফাইলে, সেখানে ভিউজ পাওয়া যায়, ভিউজ পাওয়া যাবে, কিন্তু সেই ভিউজ থেকে আর্নিং পাওয়া যাবে না কন্টেন্ট মনিটাইজেশন থেকে। এইটি ভিউজটা কাউন্টিং হয় কিন্তু কোনো রকম আর্নিং পাওয়া যায় না। নেক্সট তারপর নন পাবলিক কন্টেন্ট, অর্থাৎ এখানে বলে দেওয়া আছে যে ভিউজ অন নন পাবলিক কন্টেন্ট হুইচ ইজ নট এলিজেবল টু আর্ন। যদি আমাদের কন্টেন্টগুলো পাবলিক না করা থাকে তাহলে সেই কন্টেন্ট থেকে কোনো রকমভাবেই আর্নিং পাওয়া সম্ভব নয়। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা যে কন্টেন্টগুলো পোস্ট করবেন অবশ্যই কিন্তু পাবলিক যেন থাকে। তারপরে যেটা রয়েছে আর্নিং টু হোল্ড ডিউ টু কপিরাইট ভিউজ, অর্থাৎ কোনো কন্টেন্ট আপনি পোস্ট করলেন, সেই কন্টেন্টের মধ্যে যদি কপিরাইট ইস্যু থেকে থাকে তাহলে সেই কপিরাইট ইস্যু থাকা কন্টেন্ট থেকে কোনো অবস্থাতেই কিন্তু আর্নিং করতে পারবেন না। তারপরেরটা যেটা রয়েছে কন্টেন্ট ডিউরেশন টু শর্ট, খুব মোস্ট ইম্পর্ট্যান্ট এটা দেখুন, কন্টেন্ট ডিউরেশন টু শর্ট, অর্থাৎ আপনি যে কন্টেন্টটি বানাচ্ছেন 10 সেকেন্ডের যদি কম হয়ে যায় তাহলে সেই কন্টেন্ট থেকে কোনো অবস্থাতে আর্নিং করতে পারবেন না। এর আগেও ভিডিওতে আমি বলেছিলাম, ফেসবুক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো নেক্সট তারপরে রয়েছে আমাদের রিপিটেড ভিউজ, মানে একটা ভিডিও ধরুন বারবার যদি দেখেন তাহলে ভিউজ হিসাবে অনেকবার কাউন্টিং হবে, কিন্তু একজন একবার যখন চালু করলো একবারই কিন্তু সেই ভিউজটা কাউন্টিং হবে আর্নিংয়ের জন্য। তারপরে যতবারই দেখুন না কেন ততবার ভিউজটা পাওয়া যাবে কিন্তু আর্নিং পাওয়া যাবে না। তারপরে যেটা আছে ভিউ ডিউরেশন টু শর্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বর্তমানের জন্য কিন্তু কপিরাইটও আসছে। এটা ভালো করে দেখুন, ভিউ ডিউরেশন ইজ টু শর্ট, অর্থাৎ আমি একটা ভিডিও 30 সেকেন্ড, সেটা আমি দেখলাম 10 সেকেন্ড, 2 সেকেন্ড দেখে আমি কমেন্ট করে বেরিয়ে গেলাম, কমেন্ট করলাম বেরিয়ে গেলাম। 30 সেকেন্ডের ভিডিও 2 সেকেন্ডে আমি কমেন্ট করে বেরিয়ে গেলাম, সেক্ষেত্রে আমার কপিরাইট মানে কমেন্ট ব্লক চলে আসে। আর আমি সেখান থেকে ভিউজও পেলাম না, এবং যদিও যে ভিউজটা আমি পেয়েছি সেটা থেকে আমি আর্নিং করতে পারছি না। অবশ্যই তাই আপনারা যে সমস্ত ভিডিওগুলি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে সেখান থেকে আর্নিং পাওয়া যাবে, আর যদি খুব কম সময় ভিডিও দেখে ছেড়ে দেন তাহলে সেখান থেকে আর্নিং পাওয়া সম্ভব নয়। এছাড়া লাস্টে দেওয়া আছে আদার্স বলে একটি, এছাড়া অনেকগুলো কারণ রয়েছে, এই নিয়ে আরও পরে বিস্তারিত আলোচনা করা যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কিন্তু সেটি কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওটি সকলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ তাহলে অন্যদেরকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।